হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। তোমরা অলরেডি জানো যে তোমাদের রাউন্ড ওয়ানের শিডিউল পাবলিশ হয়ে গেছে এবং এটা 13 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। এবার সেই শিডিউলের ডিটেলস নিয়ে আমি আগের ভিডিওতে পুরো ডিসক্রাইব করেছি যে তুমি কবে রেজিস্ট্রেশন করলে কবে তোমার ভেরিফিকেশন পড়তে পারে, এটা তোমরা গিয়ে দেখে নিও। কিন্তু এই বছর কাউন্সিলিংয়ে সবথেকে বড় একটা আপডেট হচ্ছে এই ফিস পেমেন্ট নিয়ে। এই ফিস পেমেন্টে একটা সিকিউরিটি ডিপোজিটের একটা অ্যামাউন্ট এসে গেছে। মেনলি যারা হয়তো গভর্নমেন্ট বা বর্ডার লাইনে আছে, আর সবথেকে বড় কথা যারা সেমি গভর্নমেন্ট বা প্রাইভেটে অ্যাডমিশন নেবে, মানে ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশন নেবে একদম, তাদের ক্ষেত্রে একটা বড় আপডেট, এই সিকিউরিটি ডিপোজিটের অ্যামাউন্টটা রেজিস্ট্রেশনের সময়ই তোমাদেরকে মানে পেমেন্ট করতে হবে। প্লাস তোমরা কীভাবে রিফান্ড পাবে এবং ফুল প্রসিডিওরটা তোমাদের সাথে বলবো, কারণ এই রুলটা আমাদের স্টেটে প্রথমবারের জন্য চালু হচ্ছে কাউন্সিলিংয়ে। তো তোমরা কমপ্লিটলি দেখো, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা যদি আমাদের থ্রু কাউন্সিলিং করাতে চাও, আমরা A to Z হেল্প করে দেবো, রেজিস্ট্রেশন থেকে চয়েস ফিলিং থেকে সব কিছুই। ডিসক্রিপশন বক্সে গুগল ফর্ম আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট করতে পারো। একমাত্র তোমরা যদি কাউন্সিলিং করাতে চাও, যদি কোয়ারিজ থাকে তোমরা WBMCC পোর্টাল আছে, ওখানে তোমরা কন্ট্যাক্ট করো। কিন্তু যদি কাউন্সিলিং করাতে চাও তবেই কন্ট্যাক্ট করবে। ফার্স্ট হচ্ছে তোমাদের বলি, তোমাদের রেজিস্ট্রেশনের জন্য যে ফিজটা লাগে সেটা হচ্ছে নন রিফান্ডেবল, মানে এটা সবসময় হয়ে আসছে যে এই অ্যামাউন্টটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 2000, আর বাকি সমস্ত রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে EWS থেকে PWD যাই হোক, ওদের ক্ষেত্রে 1500। কিন্তু এবছর যে নতুন আপডেটটা এসছে সেটা হচ্ছে সিকিউরিটি ডিপোজিট। এই সিকিউরিটি ডিপোজিটের ব্যাপারটা এখানে আমি ডিটেলসে বলছি, তোমরা একবার ভালো করে বুঝে নিও। এটা হচ্ছে মেন হচ্ছে রেজিস্ট্রেশনের সময়ই তোমাদেরকে পেমেন্ট করতে হবে, নট চয়েস ফিলিংয়ের আগে। আমরা প্রথমে ভেবেছিলাম এটা চয়েস ফিলিংয়ের আগে পেমেন্ট করতে হবে, কিন্তু না, ক্লিয়ারলি লেখা আছে, মেনশন করা আছে, এটা হচ্ছে রেজিস্ট্রেশনের আগে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। এবার এটা যদি না তোমরা রেজিস্ট্রেশনের আগে পেমেন্ট করো, মানে যারা হচ্ছে ধরো প্রাইভেট বা মানে প্রাইভেটের মধ্যে সেমি গভর্নমেন্ট বা যে ম্যানেজমেন্ট কোটা সিট নেবে, তোমরা যদি সেখানে এটা যদি না পেমেন্ট করো, এই যে এই সিটগুলো তোমরা যখন চয়েস ফিলিং করতে যাবে তখন এই সিটগুলো তোমাদের শো করবে না। সিকিউরিটি ডিপোজিট মানে কি, এটা তোমরা রিফান্ড পাবে, কিন্তু কারা রিফান্ড পাবে এবং কখন রিফান্ড পাবে, সবাই কিন্তু রিফান্ড পাবে না, তারও কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, সেটা আমি ডিটেলসে বলছি। ফার্স্ট হচ্ছে যারা তাদেরই জন্য যারা গভর্নমেন্টের যে MBBS বা BDS সিট এটাই অনলি পার্টিসিপেট করতে চায়, এদের ক্ষেত্রে কোনো সিকিউরিটি ডিপোজিট লাগবে না, এদিকে অনলি রেজিস্ট্রেশন ফিসটা দিতে হবে। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে যারা হচ্ছে MBBS BDS যেটা করতে চায় গভর্নমেন্ট প্লাস হচ্ছে প্রাইভেটের মধ্যে স্টেট কোটা থেকে, তো সেক্ষেত্রে রেজিস্ট্রেশন ফিসটাও দিতে হবে, প্লাস 2 লাখ টাকা সিকিউরিটি ডিপোজিট রেজিস্ট্রেশনের সময় তোমাদেরকে পেমেন্ট করে দিতে হবে। এবার থার্ড হচ্ছে যেটা, সেটা হচ্ছে মানে সেকেন্ড আর থার্ড সেমই বলতে পারো, মানে এখানে অনলি প্রাইভেট, যদি অনলি কেউ প্রাইভেটে স্টেট কোটার থ্রু অ্যাডমিশন নিতে চাও সেক্ষেত্রেও তোমাকে রেজিস্ট্রেশন ফিসটা তো দিতেই হচ্ছে, প্লাস সিকিউরিটি ডিপোজিট হিসাবে তোমাকে 2 লাখ টাকা দিতে হবে। এবার নেক্সট হচ্ছে, এবার প্রাইভেট, প্রাইভেটের ক্ষেত্রে মানে MBBS বা ডেন্টাল তোমরা যাই নাও, তার মধ্যে স্টেট কোটা আর ম্যানেজমেন্ট কোটা, এখানে তোমরা গভর্নমেন্ট অ্যাড করতে পারো, কিন্তু সেই থাক না থাক, গভর্নমেন্ট থাকা না থাকা সেম। এক্ষেত্রেও তোমাকে রেজিস্ট্রেশন ফিসটা তো পুরো দিতেই হচ্ছে, প্লাস হচ্ছে এখানে সিকিউরিটি ডিপোজিট হিসাবে তোমাকে 5 লাখ টাকা পেমেন্ট করতে হবে ডিউরিং রেজিস্ট্রেশন। এরপরে তো ভেরিফিকেশান আছে, কিন্তু রেজিস্ট্রেশনের সময়ই তোমাকে 5 লাখ টাকা পেমেন্ট করতে হবে। আর নেক্সট হচ্ছে সেম 4 বা 5 সেম, এটা হচ্ছে শুধু তোমরা প্রাইভেটে MBBS বা BDS যাই করো, সেক্ষেত্রে তোমাদেরকে সেমভাবেই রেজিস্ট্রেশন ফিসটা পুরোটা দিতে হবে, প্লাস কমপ্লিট সিকিউরিটি ডিপোজিট দিতে হবে। তার মানে একটাই জিনিস, যে যদি তোমরা অনলি গভর্নমেন্ট সিটের জন্য তোমরা যদি চয়েস ফিলিং করো বা মানে গভর্নমেন্ট সিটেই শুধু পার্টিসিপেট করতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে অনলি রেজিস্ট্রেশন ফিস দিতে হবে, বাকি সব ক্ষেত্রেই তোমাদেরকে সিকিউরিটি ফিস দিতে হবে। এবার তোমাদের আমি পেমেন্টের প্রসিডিওরটা বলে দিই, কারণ পেমেন্টের প্রসিডিওরটা একটু আলাদা। এখানে কোনো UPI এর কোনো সিস্টেম নেই। এখানে যেমন বিলডেক্স পেমেন্ট গেটওয়ে একটা হয়, যেটা তোমরা জানো অলরেডি, বিভিন্ন এক্সামের ক্ষেত্রে যখন রেজিস্ট্রেশন ফিস করো তখন এটাই হয়। এবার ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং আর ক্রেডিট কার্ড, এই তিনটেই অপশন আছে। তার মানে তোমাদেরকে সেইভাবেই তোমাদেরকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের প্রসিডিওর রাখতে হবে, যেখানে থ্রু তোমরা 2 লাখ টাকা বা 5 লাখ টাকা পেমেন্ট করাতে পারো অ্যাট ওয়ান্স। ঠিক আছে। এবার তোমাদের যদি এটাতে অসুবিধা হয় তোমরা আমাদেরকেও বলতে পারো, আমরা পেমেন্ট করে দিতে পারি, একটু মিনিমাম চার্জ লাগবে, কিন্তু আমরা ফুল পেমেন্ট করে দিতে পারি। এরপরে হচ্ছে ওই সিকিউরিটি ডিপোজিট যেমন বললাম, যদি স্টেট কোটার ক্ষেত্রে চাও তাহলে 2 লাখ টাকা, আর যদি ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে মানে তোমরা যদি পার্টিসিপেট করতে চাও সেখানে 5 লাখ টাকা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে। আর এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, তোমাকে বারবার পেমেন্ট করতে হবে না, একবারই রেজিস্ট্রেশনের সময় পেমেন্ট করে দিলে এটা তোমার ফাইনাল অবধি তোমার চলতে থাকবে। ঠিক আছে। এরপরে হচ্ছে রিফান্ডিং টাইম, মানে এবার তোমরা এই যে অ্যামাউন্টটা পেমেন্ট করলে, তোমরা কলেজ পেলে কি পেলে না, তারপরে তোমরা কখন রিফান্ড পাবে, ওই সেম নিয়ম যেমন অল ইন্ডিয়ার ক্ষেত্রে নিয়ম আছে, যে টোটাল কাউন্সিলিং কমপ্লিট হওয়ার পর তোমরা রিফান্ড পাবে, মানে হচ্ছে স্টে ভ্যাকেন্সিতে যদি সিট খালি রয়েছে, স্পেশাল স্টে ভ্যাকেন্সি, তো এইগুলোর পরেই গিয়েই তোমরা একমাত্র রিফান্ডটা পাবে। এবার হচ্ছে কারা রিফান্ড পাবে কারা রিফান্ড পাবে না, তার যে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে সেটা নিয়ে আমি তোমাদেরকে ডিটেলসে বলি।
এক্ষেত্রে আমি 3টে ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, একটা হচ্ছে রিফান্ডেবল, একটা হচ্ছে নন রিফান্ডেবল। ফার্স্ট হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে তোমরা হয়তো এই সিকিউরিটি ডিপোজিটটা পেমেন্ট করেছো এবং তোমরা কলেজ পেয়ে গেছো। এবার কলেজের সময় তোমাদেরকে যেমন অ্যাডমিশন ফিস দিতে হয় সেটা দিয়ে তারপরে ক্লাস করলে এরপরে যে কোনো একটা হয়তো সেমিস্টারে এই ফিস অ্যামাউন্টটা তোমাদের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে রিফান্ডেবল। এবার রিফান্ডেবলের ক্ষেত্রে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, সেগুলো একটু দেখে নাও। ফার্স্ট হচ্ছে নট সিট অ্যালটমেন্ট। হয়তো তুমি চয়েস ফিলিং করেছো, ফার্স্ট রাউন্ড করেছো, সেকেন্ড রাউন্ড করেছো, থার্ড রাউন্ড করেছো, তুমি কোনো সিট পাওনি, সেক্ষেত্রে তোমাকে তোমার যে সিকিউরিটি ডিপোজিটটা ছিল সেটা রিফান্ড করে দেওয়া হবে, কিন্তু তোমাকে ওয়েট করতে হবে পুরো রাউন্ড কমপ্লিট হওয়া অবধি। সেকেন্ড হচ্ছে সিট সারেন্ডার। সিট সারেন্ডার মানে এটাই হচ্ছে যে সিট সারেন্ডার আর আপগ্রেডেশন ডিফারেন্ট। সিট সারেন্ডার মানে হচ্ছে তুমি এমবিবিএস সিট পেয়েছো ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে, কিন্তু তুমি চাচ্ছ আর এমবিবিএস আমি করতে চাই না, যেই বা অন্য কিছুর থ্রু আমি পড়াশোনা করতে চাই, তা আমি এমবিবিএসটা পুরো ক্যান্সেল করতে চাই। তো এটা হচ্ছে সিট সারেন্ডার, সেক্ষেত্রেও তোমরা রিফান্ডটা পাবে, কিন্তু মানে এটা রাউন্ড 1 আর রাউন্ড 2 জন্য অনলি। তো সেটাও টোটাল কাউন্সেলিং শেষ হওয়ার পরে। এবার হচ্ছে নন রিপোর্টিং ইন রাউন্ড 1। মানে রাউন্ড 1 মানে কি জানো? তোমরা অলরেডি জানো যে রাউন্ড 1 মানে ফ্রি এক্সিট। যে তুমি ওখানে কলেজ পেলে বা না পেলে, যদি কলেজ পেয়েও যাও, তোমরা মানে ওখানে গিয়ে রিপোর্টিং করলে বা না করলে তার উপর কোনো এক্সট্রা তোমাদের কোনো চার্জ পড়ে না বা কিছু করতে হয় না তোমাদেরকে। তো এটা ফ্রি এক্সিট। তো এই ক্ষেত্রে তোমরা ভালোভাবে রিফান্ড পাবে, একটাই মানে শর্তে যে তোমরা হয়তো আর পার্টিসিপেট করলে না কোনো রাউন্ডে, সেক্ষেত্রে। নেক্সট হচ্ছে উইথড্রল অর রি রেজিস্ট্রেশন। এই জিনিসটা অ্যাকচুয়ালি তোমরা মানে যদি কাউন্সেলিংয়ের আপগ্রেডেশন প্রসিডিওর জানো, সেক্ষেত্রে হচ্ছে এই প্রসিডিওরটা সেকেন্ড রাউন্ডে হয়। সেকেন্ড রাউন্ডে কী হয় কি, তোমরা যদি সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করলে এবং কলেজ পেলে, এবার কিন্তু সেকেন্ড রাউন্ডে কলেজ পাওয়ার পর তোমরা কলেজে অ্যাডমিশন নিলে না, তোমার কলেজ অ্যালটমেন্ট হয়ে গেছে কিন্তু কলেজে অ্যাডমিশন নিলে না, তার জন্য তোমরা আর কোনো রাউন্ডে কাউন্সেলিং করতে পারবে না। থার্ড রাউন্ড তোমাদেরকে কাউন্সেলিং করাতে হলে ফ্রেশ তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এটা মানে এটা রুল আছে, ফ্রেশ রেজিস্ট্রেশন করে আবার কাউন্সেলিং করাতে হবে, আবার ওখানে ফিস পেমেন্টও দিতে হবে, যে ফিসটা। এবার সেক্ষেত্রেই হচ্ছে যে তুমি এইসবের ক্ষেত্রে তুমি প্রথমবারের জন্য যে অ্যামাউন্ট দিয়েছিলে রিফান্ডেবল, ওটা রিফান্ড পেয়ে যাবে। আবার সেকেন্ড বারের জন্য তোমাকে নতুন করে ফিস পেমেন্ট আবার রিফান্ডেবল অ্যামাউন্টটা পেমেন্ট করে তুমি থার্ড রাউন্ডে বসতে পারবে। মানে সিম্পল ওয়ার্ডে প্রথমবারে যে রেজিস্ট্রেশন ফিস করেছিলে ওটা তো নন রিফান্ডেবল, ওটা তো পাইলে না, কিন্তু সিকিউরিটি ডিপোজিটটা তুমি রিফান্ড পেয়ে যাবে। আবার থার্ড রাউন্ডের জন্য তোমাকে নতুন করে ওই ফিজটা পেমেন্ট করতে হবে, আবার ওই সিকিউরিটি ডিপোজিটটা আবার পেমেন্ট করতে হবে। তো এটা একটু হেপটিক টাইপের হয়ে যাবে, তোমরা এগুলো দেখে শুনে করবে, একটু কনফিউজিং। এবার তোমাদের যদি হেল্প লাগে আমাদের থ্রু কাউন্সেলিং করাতে পারো, আমরা কমপ্লিটলি গাইড করে দেবো। এরপর নেক্সট হচ্ছে নট অ্যাপিলিং ফর প্রি চয়েস ফিলিং অ্যান্ড ফিজিক্যাল ভেরিফিকেশান। এটা মানে হচ্ছে যে দ্য ক্যান্ডিডেট ডাজ নট অ্যাপিয়ার ফর দ্য প্রি চয়েস ফিলিং ফেজ ফর ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান ফর এ পার্টিকুলার রাউন্ড। মানে হচ্ছে তোমরা হয়তো রেজিস্ট্রেশন করেছো জাস্ট, কিন্তু তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশানে যাওনি, ঠিক আছে? সেই ক্ষেত্রে তোমরা মানে এখানে তোমাদের যে ফিজ পেমেন্টটা নর্মালটা রিফান্ডেবল নয়, কিন্তু সিকিউরিটি ডিপোজিটটা তোমাদেরকে রিফান্ড করে দেওয়া হবে। কিন্তু এর পরবর্তী রাউন্ডে যদি তোমরা পার্টিসিপেট করতে চাও, তোমাদেরকে আবার নতুন করে ফিস করে আবার নতুন করে ফ্রেশ সিকিউরিটি ডিপোজিট জমা করতে হবে। মানে এই দুটোর ক্ষেত্রে সেম। এবার হচ্ছে নন রিফান্ডেবলের ক্ষেত্রে এক হচ্ছে রেজিস্ট্রেশন ফিস। তোমরা অলরেডি জানো যে রেজিস্ট্রেশন ফিস কখনোই রিফান্ড করা হয় না, এটা সবার ক্ষেত্রে, মানে যে 2,000 টাকা হোক 1,500 টাকা হোক, কখনোই রিফান্ড পাবে না এটা তোমরা। এরপরে হচ্ছে নন রিপোর্টিং ফ্রম রাউন্ড 2 অ্যান্ড অনওয়ার্ডস। এটা হচ্ছে মেনলি তুমি রাউন্ড 2 বা রাউন্ড 3তে তুমি কলেজ পেলে, কিন্তু কলেজে পাওয়ার পরও তুমি রাউন্ড 2তে মেনলি ধরো কলেজ পেলে তুমি রিপোর্টিং করলে না, ঠিক আছে, তোমার ওখানে আবার নতুন করে রেজিস্ট্রেশন করে রাউন্ড 3তে বসলে। আবার হয়তো রাউন্ড 3তে তুমি কলেজ পেলে কিন্তু রিপোর্টিং করলে না, ঠিক আছে, মানে তোমার পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে তুমি কখনো রিফান্ড পাবে না। এবং এটাও যে তুমি রাউন্ড 3তে কলেজ পাওয়ার পর যদি না তুমি রিপোর্টিং করো, তোমার ওখানেই কাউন্সেলিং এন্ড, তুমি ভ্যাকেন্সি রাউন্ডেও পার্টিসিপেট করতে পারবে না। এটা অলওয়েজ ইউনিভার্সাল রুল ফর এনএমসি, মানে অল ইন্ডিয়া কাউন্সিলিং আর স্টেট কাউন্সিলিং। আর নেক্সট হচ্ছে ফেক ডকুমেন্টস আর বা এই ডকুমেন্টস বলে, তোমরা যখন ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে যাবে, সেখানে যদি কোনো ডকুমেন্টস তোমাদের ফেক হয়, তাহলে সেক্ষেত্রে তোমাদের যে রিফান্ডেবল অ্যামাউন্টটা ছিল, মানে সিকিউরিটি ডিপোজিটটা ছিল, ওটা আর রিফান্ড পাবে না তোমরা। তোমাদের এগেনস্টে কেসও করতে পারে, এগুলো জাস্ট বলা আছে। এবার তাহলে একবার ফ্লোচার্টে দেখে নিই যে ফার্স্ট হচ্ছে তোমাদের ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে, নেক্সট হচ্ছে তোমাদেরকে ফিস পেমেন্ট করতে হবে। এবার ফিস পেমেন্টটা নর্মাল যেটা রেজিস্ট্রেশন ফিস প্লাস হচ্ছে সিকিউরিটি ডিপোজিট। এটাও বলে রাখছি যে সিকিউরিটি ডিপোজিট অনলি মানে তোমাদের যারা গভর্নমেন্ট সিটের জন্য অ্যাপ্লাই করছো তাদের লাগবে না। এরপরে হচ্ছে তোমাদের একটা ক্যান্ডিডেট প্রোফাইলটা জেনারেট হবে, যেটা অটো জেনারেটেড হবে। এবার তোমাদের ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এর যা কিছু ডিটেলস আমি অলরেডি আপলোড করে রেখেছি ভিডিওতে, তোমরা দেখে নিও। এটা অটো জেনারেটেড হবে, যে কলেজে পড়বে সেখানে গিয়ে তোমাদের করতে হবে। এরপরে তোমাদের হচ্ছে মেরিট লিস্ট পাবলিশ হবে। মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর তোমাদের এবার কী করতে হবে, চয়েস ফিলিং। চয়েস ফিলিং করলে চয়েস লকিং হলো, এবার সিট অ্যালটমেন্ট হবে।
সিট অ্যালটমেন্টের পর তারপরে এবার যে কলেজে সিট অ্যালটমেন্ট হবে সেখানে গিয়ে তোমাকে আবার দ্বিতীয়বার ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে সেম ডকুমেন্টস নিয়ে তোমাদের। আর নেক্সট হচ্ছে এবার বাকি এবার তুমি যেমন যে প্রসিডিওর আছে, তুমি এবার আপগ্রেডেশন করতে চাইলে আপগ্রেডেশন করবে, তুমি যদি সিট সারেন্ডার করতে চাও সিট সারেন্ডার করবে, এটা তোমার উপর ডিপেন্ড করবে। নেক্সট ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও আসছে। আমাদের স্টেটে যত প্রাইভেট কলেজ আছে তার সেমি গভর্নমেন্ট হোক ম্যানেজমেন্ট হোক, সেক্ষেত্রে তোমাদের যে ব্যাঙ্ক গ্যারান্টির ব্যাপারটা আছে সেটাকে তোমরা কীভাবে বাইপাস করতে পারো, কোন কলেজে কী রুল আছে এবং হোস্টেল রিলেটেড যা কিছু কোয়ারিজ আছে নেক্সট ভিডিওতে আমি কভার করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।